হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই মুহূর্তে যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য ওয়েট করছো, নিশ্চিতভাবে ওয়েট করছো, বহুদিন হয়ে গেছে তোমাদের রেজাল্ট পাবলিশিংয়ের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে, কেননা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরেই কিন্তু তোমাদের পালা চলে আসবে কলেজে ভর্তি। তো গতবারের তুলনায় এবছরে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। মাধ্যমিকে যেমনটা আমরা দেখেছিলাম পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে এবং পাশের হার নিয়ে সেখানে যথেষ্ট দুশ্চিন্তা ছিল। আমি বলবো না উচ্চ মাধ্যমিকের সেই ইম্প্যাক্ট পড়তে চলেছে। উচ্চ মাধ্যমিকে নিশ্চিতভাবে তোমাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হতে চলেছে। তো সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কি কি বক্তব্য উঠে এসছে নতুন, সেটা এবছরের জন্য কি কি প্রযোজ্য হতে চলেছে, কি কি নতুন নিয়ম আসতে চলেছে, সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলে এলাম। যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। অবশ্যই কালকে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে ডিসকাস করেছি, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। এবং এরপর আমাদের রাজ্যে যে কটা কলেজ ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত আপডেট আসতে চলেছে, সমস্ত তথ্য তোমাদের সামনে তাড়াতাড়ি যাতে আমি প্রেজেন্ট করতে পারি সেজন্য অবশ্যই সঙ্গে থেকো আমাদের। তো প্রথমত সংসদের পক্ষ থেকে এবছর কি কি নতুন নিয়ম চালু করা হচ্ছে। ফার্স্ট অফ অল, তোমাদের মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছিল 11টার সময়, 12টা থেকে বলা হয়েছিল ফলাফল প্রকাশ বা ফলাফল তোমরা দেখতে পাবে, বাট আলটিমেটলি সেই ফলাফলটা একটু দেরিতে তোমরা দেখতে পেয়েছো। কেন? তার কারণ প্রেস কনফারেন্স শেষ হতেও তো অনেকটা দেরি হয়ে যায়। এক্ষেত্রে বলা হয়েছে 12টার সময় রেজাল্ট পাবলিশ হবে, 12:30 থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে। আমি তোমাদের বলতে চাইবো 12:30টার পর থেকে রেজাল্ট তোমরা দেখতে না পেলেও 1টার পর থেকে নিশ্চিতভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে। তাই একদম চিন্তা করবে না যদি রেজাল্ট ততক্ষণ পর্যন্ত দেখতে না পাও। ওয়েট করবে, আমি তোমাদের বলে দেবো কোথা থেকে কিভাবে রেজাল্ট দেখতে হবে। তার জন্য অবশ্যই তোমরা ধৈর্য ধরবে, চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। এবার প্রশ্ন হচ্ছে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ, উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে এবছর কিন্তু দিনের দিন তোমাদের মার্কশিট দেওয়া হচ্ছে না। কেন মার্কশিট দেওয়া হচ্ছে না? কেননা মার্কশিটের কাজ কমপ্লিট করা যায়নি, যেমনটা সংসদের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে। সেই মার্কশিটের কাজ কমপ্লিট করা হবে। মার্কশিটের কাজ কমপ্লিট হলে 31শে মে থেকে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। আশা করব তার মধ্যে মার্কশিটের কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবছরের জন্য, আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে কিন্তু কখনো কিউআর কোড বা সার্টিফিকেটে কিউআর কোড থাকতো না। এবার থেকে যাতে নকল আটকানো যায়, অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নকল করা হচ্ছে, জাল করা হচ্ছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে, বা অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে ক্যান্ডিডেটদেরকে যেতে হচ্ছে। জেনুইন সার্টিফিকেট ক্যান্ডিডেটরা পেলেও সেখানে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তো সেই কারণে উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে এবছর কিন্তু কিউআর কোড বা স্ক্যানার থাকবে, বারকোড একটা থাকবে। তোমরা বারকোড স্ক্যান করে কিন্তু দেখে নিতে পারবে যে তোমাদের রেজাল্টটা জেনুইন নাকি ফেক রেজাল্ট। আশা করছি এখান থেকে অনেক সমস্যার সমাধান এবার হতে চলেছে। এবং তোমাদের রেজাল্ট তোমরা চেক করতে পারবে 12:30 থেকে, যেটা অফিসিয়ালি বলা হয়েছে। কিন্তু আমি বলবো 12:30 থেকে তোমরা ট্রাই করতে থাকবে, 1টা পর পর্যন্ত তোমরা একদম ফ্রেশভাবে কিন্তু রেজাল্ট দেখতে পারবে। রেজাল্ট দেখার পরবর্তীতে মার্কশিট যেহেতু 7 দিন পর তোমরা পাবে, সেই কারণে সেই রেজাল্টটাকে কিন্তু তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে। কেননা অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, অনেক স্টেট ইউনিভার্সিটি রয়েছে, যেখানে কিন্তু অ্যাডমিশনের লাস্ট ডেট বা অ্যাডমিশন টেস্ট বা এন্ট্রান্স টেস্ট সংক্রান্ত বিষয়ে অনেক তথ্য রয়েছে সেখানে। এবং সেখানে অনেক ক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। আর তাই তোমাদের এই রেজাল্টটাকে প্রিন্ট করে সেখানে দিলে কিন্তু তোমরা কাজ চালিয়ে নিতে পারবে। যদিও সিবিসিএস এর যে রেজাল্ট বা আইসিএসসি বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সর্বক্ষেত্রে এখনও রেজাল্ট ক্লিয়ার আসেনি। তাই সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সেন্ট্রাল গভর্নমেন্টও এই বিষয়টা দেখছেন। ইউনিভার্সিটিগুলো আশা করছি ডেট এক্সটেন্ড করবে। তো এই ছিল মোটামুটি আজকের তথ্য। এরপর যেমন যেমন তথ্য পাবো অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তবে হ্যাঁ, রেজাল্ট অবশ্যই তোমরা প্রিন্ট করতে যেন ভুলো না। এবং আমি চাইবো তোমাদের রেজাল্ট প্রত্যেকেরই ভালো হোক। এর পাশাপাশি গ্রেস মার্কস সংক্রান্ত অনেক ভ্রান্ত ধারণা মার্কেটে ছড়িয়ে বেড়াচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। গ্রেস মার্কস নিয়ে মাধ্যমিকে কিন্তু তেমন কোনোভাবে এফেক্ট কিছু পড়েনি, অনেক ক্যান্ডিডেট কিন্তু ফেল করেছে। কাজেই তোমাদের একটা কথা বলবো, এই গ্রেস মার্কসের যে ভুল ভ্রান্ত ধারণা নিয়ে মাথার মধ্যে বসে থেকো না। তুমি যেমন লিখেছো তেমনি নাম্বারই কিন্তু তুমি পাবে। আর গ্রেস মার্কস কিন্তু এইভাবে ঢালাওভাবে সবাইকে দেওয়া হয় না, যেমনটা মার্কেটে ছড়াচ্ছে বা যেমনটা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। তো চলো, অথেন্টিক আপডেট বা জেনুইন আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।